সকল পাখি প্রেমিকেরই মনের ভেতরে একটা ইচ্ছা থাকে যে তার পাখি ডিম পাড়ুক এবং ডিম ফুটে বাচ্চা বের হোক। কিন্তু অনেক সময় কি হয়, ডিম ফোটার সময় পেরিয়ে যাওয়ার পরেতেও সেই পাখির ডিম ফুটে কিন্তু বাচ্চা বের হয় না, ডিমের ভেতরেই বাচ্চার মৃত্যু ঘটে। তো আজকে আপনাদের সঙ্গে স্পেসিফিকভাবে পাখির ডিমের ভেতরের বাচ্চা কেন মারা যায় এবং তার প্রতিকার কী কী একেবারে পয়েন্ট অনুযায়ী ধরে ধরে বলবো, এবং সঙ্গে সঙ্গে তার প্রতিকারও আমি বলে দেবো। তাই সকল পাখাল বন্ধুকে যারা আমার এই ভিডিও দেখবেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু কোনো না কোনো গুরুত্বপূর্ণ তথ্য থেকে আপনারা বাদ চলে যেতে পারেন। তো মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনেতে সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়। প্রথমত বলে দিই, আজকে আমি ইনফার্টাইল এগ বা ডিমের যে ফার্টালিটি বা ডিমে যদি ডিম ফার্টাইল না হয়, কেন ফার্টাইল না হয় সেই নিয়ে আলোচনা করব না। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব পাখির ডিম ফার্টাইল আছে এবং ডিমের ভেতরে ভ্রূণ বা বাচ্চা চলে আসছে, কিন্তু সেই বাচ্চা ডিমের ভেতরেই মারা যাচ্ছে, ডিম ফুটিয়ে সেই বাচ্চাটি বের হতে পারছে না। এই ধরনের সমস্যার সম্মুখীন 80% বিড়াল বন্ধুই হয়ে আছেন। যারা পুরনো আছেন তারা মোটামুটি এই সমস্যাগুলো সমাধান বের করে নিয়েছেন, কিন্তু যারা নতুন আছেন তারা এই ধরনের সমস্যার সমাধান এখনও পর্যন্ত খুঁজে বেড়াচ্ছেন। আজকের ভিডিওটি পুরোপুরি দেখার পরেতে তারা মোটামুটি এই সম্বন্ধে তাদের মধ্যেও একটি ধারণা চলে আসবে। 1 নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং তার সঙ্গে তার প্রতিকারও বলে দেব। এক হচ্ছে মেল পাখির স্পার্ম যদি উইক হয়, মেল পাখি আপনি ধরুন জোড়া দিলেন, আপনার যে মেল পাখি আছে সেই মেল পাখির স্পার্মের কোনো সমস্যা আছে বা মেল পাখির স্পার্মের কোনো স্পার্ম দুর্বল, তাহলে কি হবে, আপনার ওই মেল পাখির দ্বারা লে করা ডিম হয়তো ব্লাড চলে আসবে, কিন্তু সেই ব্লাড চলে আসবে এবং ডিমের ভেতরে বাচ্চা বা ভ্রূণ চলে এলেও সেই বাচ্চা বা ভ্রূণটি ডিম ফুটিয়ে বাইরে আসতে পারবে না, ডিমের ভেতরেই মারা যাবে। এই ধরনের সমস্যা হয়। তো এর প্রতিকার হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, এরকম যদি সমস্যা আপনারা দেখতে পান যে এই ধরনের সমস্যা হচ্ছে, তাহলে 1 নম্বর হচ্ছে আপনার পাখিদেরকে আপনাদেরকে ভিটামিন ই প্রোভাইড করতে হবে। ভিটামিন ই প্রোভাইড করলে এই ধরনের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। 2 নম্বর, আপনারা যদি সেম ব্লাড লাইনের পাখিকে জোড়া দেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। পাখি এগ লে করবে এবং ধরুন এগগুলো ফার্টাইলও হবে, ডিমেতে ব্লাডও আসবে, ডিমের ভেতরে ভ্রূণও চলে আসবে, কিন্তু সে ডিম ফুটে বাচ্চা আসবে না, বাচ্চা বেরোতে পারবে না। এই ধরনের সমস্যা সেম ব্লাড লাইনের জোড়া দিলে হয়ে থাকে। তো আপনাদেরকে প্রথম থেকেই কি করতে হবে, সেম ব্লাড লাইনের পাখিকে জোড়া একদমই দেবেন না। যদি জোড়া দিয়ে ফেলেন তাহলে সঙ্গে সঙ্গে সেই জোড়া চেঞ্জ করে দেবেন। এবং শেষে যে পয়েন্টটি বলবো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই পয়েন্টটি একেবারে শেষে আপনাদের সঙ্গে আলোচনা করব। 3 নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা বা গরম থাকলে পাখির ডিমের ভেতরে বাচ্চা বা ভ্রূণ মারা যেতে পারে। তো অতিরিক্ত ঠান্ডা এবং গরম থাকলে এই ধরনের সমস্যা হতে পারে। মোটামুটি 32 থেকে 39 ডিগ্রি টেম্পারেচার লাগে একটা ডিমকে ইনকিউব হয়ে তার বাচ্চা হ্যাচ হতে। যদি তার থেকে অনেকক্ষণ সময় ধরে যদি সেই টেম্পারেচারটা নিচে চলে যায়, অনেকটা কম হয়ে যায়, তাহলে ডিমের ভেতরে বাচ্চা মারা যেতে পারে। এবং সেই টেম্পারেচার যদি আরও হাই হয়ে যায় তাহলেও কিন্তু ডিমের ভেতরে বাচ্চা মারা যেতে পারে। এর প্রতিকার হচ্ছে 1 নম্বর, গরমকালে একেবারেই পাখিদেরকে দিয়ে ব্রিড করাবেন না, তাহলে টেম্পারেচার বেশি হওয়ার কোনো চান্সই থাকবে না। আর ঠান্ডায় যখন আপনারা ব্রিড করাবেন অবশ্যই আপনাদের সেটআপ বা এভিয়ারিকে গরম রাখার জন্য 100 ওয়াটের একটি ল্যাম্প জ্বালিয়ে রাখবেন। 4 নম্বর যে জিনিসটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে পয়েন্ট ডি, সেটা হচ্ছে অপরিণত বয়সে যদি পাখিদেরকে জোড়া দেন বা অসুস্থ পাখিকে যদি আপনারা জোড়া দেন, তারপরে তারা যে ডিম এগ লে করবে বা ডিম পারবে, সে ডিমের ভেতরে ব্লাড চলে এলেও অনেক সময় কি হয়, তার বাচ্চাগুলো মারা যায়। এবং ধরুন কোনো পাখির কোনো সমস্যা হয়েছে এবং সেটাকে আপনারা অ্যান্টিবায়োটিক খাইয়ে সেই পাখিকে সুস্থ করলেন এবং কিছুদিনের মধ্যেই সেই পাখিকে আপনারা ব্রিডে দিয়ে দিলেন, তাহলে কি হবে, সেই পাখি দ্বারা লে করা ডিম
হয়তো ফার্টাইলও হবে, ডিমে ব্লাডও চলে আসবে, ভ্রূণও চলে আসবে, কিন্তু সে ডিম ফুটে বাচ্চা বের হবে না। এই ধরনের সমস্যা হতেই পারে। তো আপনারা চেষ্টা করবেন যে অসুস্থ পাখিকে ভালো করে সুস্থ করে তাকে প্রোবায়োটিক দিয়ে 1 মাস 1.5 মাস রেস্ট দিয়ে তারপরে জোড়া দিয়ে ব্রিডের জন্য রেডি করবেন। আর অপরিণত বয়সে পাখির যে কোনো পাখির একটি ব্রিডিংয়ের এজ থাকে, সেই ব্রিডিংয়ের এজকে কমপ্লিট করার পরেতেই তারপরে পাখিকে দিয়ে জোড়া দেবেন। আমার চ্যানেলেতে এই সম্বন্ধে একটি ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে তার লিঙ্ক দিয়ে দেবো। 5 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে ফিমেল পাখি যদি ডিমে তা দেওয়া বন্ধ করে দেয়। বিশেষ করে বাজিগর পাখির ক্ষেত্রে ফিমেল পাখি ডিমে তা দেয়, লাভবার্ড পাখিতে মাঝে মাঝে মেল পাখিও ডিমে তা দেয়, কিন্তু ডিমে যদি তা দেওয়া পাখি বন্ধ করে দেয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো ডিমের পাখি কখন তা দেওয়া বন্ধ করে? যদি ইঁদুর, বেড়াল বা বাজ পাখি বা এই ধরনের কিছু জীবজন্তু দ্বারা যদি তারা ভয় পায়, বা মানুষ দ্বারাই যদি ভয় পায়, যদি বারবার ধরে ডিম চেক করতে যান তাহলে যদি ভয় পায়, তখন যদি ডিমে তা দেওয়া বন্ধ করে দেয় তাহলে কী হয়, ডিমের ভিতরে যে তাপমাত্রা হয়, মানে বাচ্চার যে ভ্রূণের যে তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রা যদি না পায় তাহলে কি অনেকক্ষণ সময় ধরে যদি সেই তাপমাত্রা কম না থাকে, তো তাহলে কি বাচ্চার ডিমের ভেতরের ভ্রূণ বা বাচ্চা মারা যেতে পারে। তো আপনাদেরকে কি করতে হবে, যাতে জীবজন্তু দ্বারা পাখিগুলো না ভয় পায়, আর আপনারাও বারবার গিয়ে পাখিদেরকে বিরক্ত না করেন বা ডিম চেক না করেন, এই জিনিসটাকে এনশিওর করতে হবে। তাহলে প্রাইভেসি দিতে হবে পাখিকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে না। এবং এরপরে যে পয়েন্টটি হচ্ছে, সেই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে পাখিকে ভিটামিন বি কমপ্লেক্স দিতে হবে। পাখির যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকে তাহলে কি হয়, পাখিদের ডিমের ভেতরে বাচ্চা মারা যেতে পারে। সেই জন্য হচ্ছে ব্রিডে দেওয়ার আগে, এর প্রতিকার হচ্ছে ব্রিডে দেওয়ার আগে আপনাদেরকে টানা 6 দিন পাখিদেরকে ভিটামিন বি কমপ্লেক্স প্রোভাইড করতে হবে। এবং শেষ যে পয়েন্টটি আছে সেটা, এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে যে পাখির ডিমের খোসা অনেক সময় খুব শক্ত হয়ে যায়, অতিরিক্ত শক্ত হয়ে যায়। ফলে কী হয়, পাখির ডিমের ভেতরেতে যে ভ্রূণ বা বাচ্চা থাকে সেই ডিম ফাটিয়ে তারা বাইরে আসতে পারে না। তা ডিমের খোসা অতিরিক্ত কেন শক্ত হয়ে যায়? যদি পাখিদেরকে আপনারা অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম প্রোভাইড করতে থাকেন তাহলে কি হয়, যেহেতু পাখির ডিমের খোসার বাইরেটি ক্যালসিয়াম কার্বনেট, খোসাটি হয় ক্যালসিয়াম কার্বনেট, তো ফলে কী হয়, ডিমটি খুব শক্ত হয়ে যায়। তো এর প্রতিকার কী আছে, যারা পুরনো ব্রিডার আছে তারা কি করে, মাঝে মাঝে ওই ডিমগুলোকে গরমকাল হলে সপ্তাহে 2 থেকে 3 দিন, এবং শীতকাল হলে মাত্র 1 দিন সপ্তাহে, যখন দুপুরবেলা গরম থাকে সেই সময়তে ডিমগুলোতেও হালকা করে স্প্রে করে দেন, জলে স্প্রে করে দেন, যাতে ডিমের খোসাটি নরম থাকে। তো যাদের এই ধরনের অভিজ্ঞতা আছে তারা করবেন, আর যাদের অভিজ্ঞতা নেই তারা শুধুমাত্র পাখিকে গোসল বা স্নান করার জন্য জল দিয়ে রাখবেন, যাতে তারা সেই গোসল বা স্নান করে পাখিগুলো ব্রিডার পাখিগুলো বা পেরেন্টস পাখিগুলো তাদের স্নান করে তারপরে ডিমকে ইনকিউব করতে যায়। তাহলে কি হবে, সেই জল গিয়ে ডিমে লাগবে এবং সেই ডিমের খোসাগুলি নরম হয়ে যায়। এবং শেষ যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সবথেকে ভাইটাল পয়েন্ট। আমি স্ক্রিনে একটি ভিডিও দিচ্ছি, আপনারা ভালো করে দেখবেন যে ফিমেল পাখি ভালো করে জলেতে স্নান করে ডিমকে তা দিচ্ছে বা ইনকিউব করছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো এইভাবে পাখির ডিমেতে যদি জল লেগে যায় তাহলে হয়তো ডিমটা আর হয়তো ফুটবে না, কিন্তু ডিম যদি ফার্টাইল হয়, ডিমের ভেতরে যদি বাচ্চা থাকে, যদি পাখিরা এই ধরনের জিনিস করেন জন্মে খুব ভালো। কিছু কিছু পেরেন্টস পাখি এতটাই ভালো হয়, তারা নিজেদের ডিমের আর্দ্রতা যে প্রয়োজন তারা নিজেরাই বুঝতে পারে, ডিমের যে ময়েশ্চারের প্রয়োজন হয় সেটা তারা নিজেরা বুঝতে পারে। ডিমের ময়েশ্চারকে কন্ট্রোল করা বা আর্দ্রতা কন্ট্রোল করার জন্য তারা কি করে, তারা বারবার যখন অতিরিক্ত গরম থাকে এবং সেই জন্য কি করে, তারা বারবার স্নান করে নিজেদের ডিমকে তা দেয়। ফলে কি হয়, ডিমের ভেতরের বাচ্চাগুলো কিন্তু ঠিকঠাক থাকে। এই যে ভিডিওটি আমি স্ক্রিনে দিচ্ছি তাতে দেখুন যে একটা পাখি স্নান করে নিজের ডিমকে ইনকিউব করছে, এবং সেই পাখিটি আমার নিজের পাখি, সেই পাখি থেকে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে এবং সেই পাখির বাচ্চা এখন বড় হয়েছে। তো এই থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ডিমের ভেতরে একটা আর্দ্রতা খুবই প্রয়োজন, এবং গরমের দিকে বিশেষ করে যদি মার্চের দিক করে যদি আপনার পাখির ডিম থাকে তখন কিন্তু পাখিরা নিজেদের ডিমের ময়েশ্চারকে ঠিক রাখার জন্য এই ধরনের ব্যবহার করে। তো এটা কোনো ভয় পাওয়ার কিছু নেই, এটা হলে খুব ভালো জিনিস। কিছু কিছু পাখি এই জিনিসটা করে নিজেদের বাচ্চাগুলোকে ঠিকভাবে বের করে, কিন্তু কিছু কিছু পাখি তারা এইভাবে নিজেদের ডিমকে
স্নান করে তার ময়েশ্চার ঠিক রাখার জন্য সে ইনকিউব করে না। তো তখন আপনাদেরকে কি করতে হবে, এর প্রতিকার কী হবে, তখন আপনাদেরকে ওই প্রথম ডিমের খোসা যেমন শক্ত হয়ে গেলে যে সমস্যাটি আসে, সেরকম ওই আর্দ্রতা ঠিক রাখার জন্য আপনাদের কী করতে হবে, মাঝে মাঝে ডিমগুলোকে স্প্রে করে দিতে হবে। এটা গরমে মানে শীত শেষে এবং গরমের শুরুর দিকে এই ধরনের সমস্যা হয়ে যায়। তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে পাখির ডিমের ভেতরেতে বাচ্চা মারা যাওয়ার রেশিওটা আপনাদের এভিয়ারিতে কমে আসবে। প্রত্যেকটা পয়েন্ট আমি ধরে ধরে বলেছি এবং শেষের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মাথায় রাখবেন। আর এখানেতে আপনার কিছু করার নেই, আপনার জোড়ার উপরে নির্ভর, আপনি হয়তো একটু স্প্রে করে দিতে পারেন, সে পরিমাণটা খুব অল্প হবে, হালকা হবে। আর যদি না পারেন তাহলে করার দরকার নেই, বেশি পরিমাণে করালে সমস্যা আছে। তো আশা করি আজকে আপনাদের সঙ্গে ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়া বা ডিম ফুটে বাচ্চা বের হওয়ার আগেই ডিমের ভেতরে মারা যাওয়া বা ডিমের ভেতরে ভ্রূণের মৃত্যুর কারণ কী এবং তার সমাধান কী, প্রত্যেকটা পয়েন্টই আমি তুলে ধরেছি আপনাদের কাছে। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা যে জিনিসটি জানতে পারলেন অবশ্যই আপনাদের পাখি পালনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর আপনারা কি করবেন, যদি জিনিসটা ভালো করে বুঝতে পারেন বা করেন, তাহলে আপনারা খাতায় নোট করে রাখতে পারেন, আপনাদের সুবিধা হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান পান তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। এবং যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে সেই নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।